কি বলে যে বিদেশ থেকে আমাদের চাঁদা আসে। তো বিদেশ থেকে আমাদের চাঁদা তো আসবেই, আমাদের বন্ধু বান্ধব যা ভালোবাসে। আপনি এরকম কমিটি টেক তৈরি করতে পারেন নাই, সেটা তো আপনার ব্যর্থতা করে। এখানে তো গোপন কিছু নাই। আমাদের রসিদ আছে, আমাদের যে মানে এটাকে আমরা আমাদের ভাষায় ইয়ানত বলি, অর্থাৎ সহযোগিতা বলি। এই সহযোগিতা আমাদের মানে এটা আমাদের খুবই ক্লিয়ার একটা হিসাব আছে, এটার অডিট হয় আমাদের। এটা কথিত হওয়ার কোনো ব্যাপার নাই। বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত পরিষ্কারভাবে খুব ক্লিয়ারলি লাউডলি এটা বলে যে আমাদের সংগঠনে পাওয়ার মানে পাওয়ার কিছু নাই, এখানে দিতে হয় আপনাকে, এখানে ডেডিকেশন, এখানে স্যাক্রিফাইস থাকতে হবে। এবং এটা কোরআনের নির্দেশ হচ্ছে এই যে মাল এবং জান দিয়ে আপনাকে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। তো আমরা এটা বলে থাকি, জান তো পরে দিতে হবে, একদম মাল দিতে হবে, সম্পদ দিতে হবে, ব্যয় করতে হবে। এবং আল্লাহ তাআলা আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, আপনি ভালো থাকলেও করতে হবে, অর্থাৎ গরিব থাকলেও আপনাকে করতে হবে, ধনী থাকলে তো করবেনই। তো এই নির্দেশনাটা তো আল্লাহ তাআলার, এটা তো আমরা প্রকাশ্যে দিই। আমি জামাত ইসলামী করে আমার যে আয় আছে, আমাদের আয়ের 5% আমাকে দিতে হয়। দিতে হয় মানে এটা আমাকে জোর জবরদস্তি করে না, এটা আমার মানে স্যাটিসফ্যাকশন এবং দুনিয়ার কল্যাণ, পরকালের মুক্তির জন্য, আল্লাহ নির্দেশ পালনের জন্য। এটা জামাত ইসলামী না করলেও আমাকে এটা দিতে হতো কোরআনের নির্দেশকে সামনে রেখে। সুতরাং এটাকে হাদিয়া বা অন্য কোনো নাম বলার কোনো কারণ নেই। এখন ধরেন আমি একসাথে পড়াশোনা করেছি, আমার বন্ধু বান্ধব আছে না, আমার বন্ধু বান্ধব আমার চেয়ে ভালো অবস্থায় আছে, বড় ব্যবসা করে, দেশের বাইরে আছে, অনেকে ইন্ডাস্ট্রি করেছেন। আমি ইন্ডাস্ট্রি করি না, আমি রাজনীতির একজন সাধারণ কর্মী হিসেবে থেকে গেছি। সে আমাকে, আমার আদর্শ আমাকে পছন্দ করে, ভালোবাসে। সে আমাকে বললো যে মাসুদ, তুমি যে কাজগুলো করো, ধর আমি আমার এলাকায় সেলাই মেশিন বিতরণ করি, এই প্রোগ্রামটা একজন দেখেছে। আমি 50টা সেলাই মেশিন বিতরণ করেছি, একজন দেখে বললো যে মাসুদ, তোমার প্রোগ্রামটা ভালো লেগেছে, আমি তোমার এলাকায় 50টা সেলাই মেশিন দিতে চাই। আপনি এটাকে কি বলবেন? এটাকে আপনি হাদিয়া বলবেন? এটাকে আপনি চাঁদা বলবেন? এটাকে আপনি বলবেন যে এটা করাটা অন্যায় হয়েছে? এটা তো দায়িত্ব। আমরা তো এটা বলি, আমাদের মিডিয়াতে এটা বলি যে আমাদের এই ভালো কাজগুলো দেখে যখন অন্য কেউ উৎসাহিত হবে, আমাদের এটা দায়িত্ব বিত্তশালীরা যেন এগিয়ে আসে, আমরা তো আহ্বানই জানাই ব্যবসায়ীরা এগিয়ে আসে। কারণ কোনো একটা দেশে আপনি শুধু সরকার এবং রাজনৈতিক দল উন্নতি এবং অগ্রগতির জন্য যথেষ্ট হতে পারে না যতক্ষণ পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষেরা ওটার সাথে অ্যাকোমোডেট না হবে। আমরা তো সে কথা প্রকাশ্যেই বলি। তো এখন বিদেশে ধরেন আমাদের কি বলে যে বিদেশ থেকে আমাদের চাঁদা আসে। তো বিদেশ থেকে আমাদের চাঁদা তো আসবেই, আমাদের বন্ধু বান্ধব যা ভালোবাসে। আপনি এরকম কমিটি টেক তৈরি করতে পারেন নাই, সেটা তো আপনার ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়ভার বা সেই জবাব আমাকে দিতে হবে কেন? আমাকে ভালোবেসে, আমার দলকে ভালোবেসে, আমার আদর্শকে ভালোবেসে যদি আমাকে কেউ স্বেচ্ছায় দান করেন, দুটো ব্যাপার, একটা হচ্ছে স্বেচ্ছায় দেওয়া, আর একটা হচ্ছে আপনি তার উপরে প্রভাব বিস্তার করে টেকনিক্যালি তার কাছ থেকে জোর করে আদায় করে। এই দুটো জিনিসটা এক না। ইসলামে এটাকে উৎসাহিত করা হয়েছে। দান করার ব্যাপারটা তো সাদাকা, সাদাকাকে বলা হয়েছে সমস্ত বিপদ মুসিবত থেকে বাঁচার, এটা একটা দেয়াল, ইটস এ প্রোটেকশন। তো এটাতে উৎসাহিত করেছে ইসলাম। আপনি দিতে পারেন। আপনি, আমরা যেহেতু বলি যে আমরা দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি, ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করি, এখানে তো গোপন কিছু নাই। আমাদের রসিদ আছে, আমাদের যে মানে এটাকে আমরা আমাদের ভাষায় ইয়ানত বলি, অর্থাৎ সহযোগিতা বলি। এই সহযোগিতা আমাদের মানে এটা আমাদের খুবই ক্লিয়ার একটা হিসাব আছে, এটার অডিট হয় আমাদের। সুতরাং এসব বিষয়ে আমাদের রাগঢাকের কোনো ব্যাপার নেই, অত্যন্ত প্রকাশিত ব্যাপার। কিন্তু যারা এটা বলে তারা না বুঝে হয়তো কেউ বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে হ্যায় করার জন্য এটা বলে থাকে। বাট এটা যারা আমাদেরকে দেয় তাদের কাছে আমরা অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং তারা অত্যন্ত পরিচ্ছন্নভাবেই তাদের কাছ থেকে আমরা তাদের কাছে আমাদের বছর শেষে আমাদের হিসাব তাদের সামনে আমরা তুলে ধরি যে এই হচ্ছে আয়, এই হচ্ছে ব্যয়। আমরা কিন্তু যদি শুধু সরকারের কাছে আমরা হিসাব নিকাশ জমা দিই, ব্যাপারটা কিন্তু তা না। আমাদের দলের কাছেও আমাদের হিসাব নিকাশ প্রকাশ করতে হয় বছর শেষে, এবং সেটা পর্যালোচনা হয়।